জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাদের মরদেহ তোলা হচ্ছে। রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাদের মরদেহগুলো তোলার পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। সকাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই কাজটি তদারকি করছে। রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালটেন্ট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে যোগ দিচ্ছেন সজল শাইখ। যাচ্ছি তার কাছে। সজল, মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে কিনা এখন পর্যন্ত? মরদেহ উত্তোলনের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি কিন্তু আগে বলেছি যে সকাল 10টায় এই কার্যক্রম শুরু হয়েছে, তবে এখনও কিন্তু এই কার্যক্রম চলছে। যেহেতু সিআইডি বলেছে যে 114টি লাশ এখানে রয়েছে, তবে সেটি আরও বাড়তে পারে বলেও কিন্তু ধারণা করছে তারা, আবার কমতেও পারে। তবে এই পুরো কার্যক্রমটি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যেই পরীক্ষা নিরীক্ষা এবং তাদের যেই ফরেনসিক ডিপার্টমেন্টের যেই বিশেষজ্ঞরা এসেছে তাদের কিন্তু তারা সম্পূর্ণটা শেষ করেই তারপর এখান থেকে যাবে। তবে এটি কিন্তু শুধু যে আজকে না, এটি কালকেও পর্যন্ত সময় লাগতে পারে বলে আমাদেরকে বিষয়টি জানিয়েছে সিআইডির পক্ষ থেকে। তবে সিআইডির পক্ষ থেকে আর যেটি বলছে যে আসলে এখানে আন্তর্জাতিক মানের যেই আন্তর্জাতিক মান নির্ণয় করেই কিন্তু এখানের যেই লাশ উত্তোলন এবং তার পরবর্তী ডিএনএ নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যেই সকল জুলাই শহীদরা এখানে শায়িত আছেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে প্রাথমিকভাবে সিআইডি যেটি বলছে যে মোহাম্মদপুর থানায় 14 জন আর কি জুলাই শহীদ তারা এখানে আবেদন করেছিল। তাদের আবেদনের প্রেক্ষিতেই মূলত এখানে আজকের লাশ উত্তোলন করা হচ্ছে এবং এই যে কার্যক্রমটি পুরোটি কিন্তু করছে সিআইডি এবং ফরেনসিক ডিপার্টমেন্টের যেই দেশের বাইরে থেকে একজন ফরেনসিক এক্সপার্ট আনা হয়েছে তিনি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই ছিল আসলে রায়েরবাজার কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সজল। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম রায়েরবাজার কবরস্থানে।